প্রকৃতি যে মানুষকে কত রকমের সুখ দিতে জানে একমাত্র প্রকৃতিই জানে। কারণ কখনো মেঘলা আকাশ, কখনো বৃষ্টি, কখনো সেই রোদ, কখনো ঝড়, সেই নানান রকমভাবে প্রকৃতি আমাদের সেই সুখ দিয়ে থাকে। আর আজকের দিনটা ছিল মেঘলা দিন। আমরা সেই সবাই মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? সেই সংসদ ভবনে। কারণ ওই জায়গাটা আমাদের অনেক ভালো লাগে। আর এখানে আকাশের দিকে তাকিয়ে কত রকমের রং দেখলেন, মনে হচ্ছে সেই আগুন ঝরে পড়তেছে, যেন গলে পড়তেছে, যেন সেই আগুনের মতো কি সুন্দর। দেখেন বেলাটা যখন ডুবে যাচ্ছে অনেক সুন্দর লাগতেছিল, দেখে এত ভালো লাগতেছিল সেই প্রকৃতি। আর ওই দিন ছিল অনেক ঠান্ডার দিন, ঘুরতে অনেক আরাম লাগছে। আর বাচ্চারা নেমেই খাওয়া শুরু করে দিয়েছে ফুচকা। ঘুরতে গেলে ফুচকা না খেলে তো হবেই না, এই জন্য সবাই ফুচকা খেতে আমরা শুরু করে দিলাম। ফুচকা খেয়ে সবাই অনেক মজা পেয়েছে। আর ফুচকা তো সবাই পছন্দ করে, ছেলে থেকে মেয়ে, বুড়ো থেকে জোয়ান, সবাই সবাই ফুচকা পছন্দ করে। আমারও পছন্দ কিন্তু বেশি একটা খাই না আমি। আর সব সময় আমি চেষ্টা করি আমার বাচ্চাদের বাসায় বানায় খাওয়ানোর জন্য, কিন্তু অনেক দিন ধরে বানায় খাওয়াই না। এই জন্য ওর আন্টি ঘুরতে নিয়ে গেল, ঘুরতে নিয়ে যায় সবাইকে ফুচকা খাওয়াইলো। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা অপেক্ষা করতেছি। এখন আমরা সেই টমটম গাড়িতে চড়বো। আর টমটম গাড়ি অন্য দিনের চেয়ে আজকে আমাদের সেদে সেদে গাড়িতে চলাচ্ছিল। কারণ হচ্ছে লোকজন কম, সবাই ঈদে চলে গিয়েছে, একদম পুরা ফাঁকা। এই জন্য বলতেছে 200 টাকা, 200 টাকা গাড়ি, যে চড়বে পুরা গাড়ি 200 টাকা। অন্য অন্য সময় 500 টাকা করে নেয়। তো এরকম সবাই মিলে চললাম, সবাইকে জিজ্ঞেস করলাম কেমন লাগতেছে অনুভূতি, সবাই বলতেছে ভালো লাগতেছে, ভালো লাগতেছে। আর এই গাড়িতে উঠতে উঠতে আমার সেই গোপাল ভাঁড়ের কৃষ্ণচন্দ্রর কথা মনে পড়ে গেল। কারণ কৃষ্ণচন্দ্র সেই ঘোড়ার গাড়িতে করে দেশ বিদেশ ঘুরে বেড়াতো, মানে কৃষ্ণচন্দ্র রাজা আর কি। তার সবাইকে জিজ্ঞেস, সবাই তো হ্যাপি ছিল, কারণ আমরা কয়েকবার সংসদ ভবনে গিয়েছি কিন্তু গাড়িতে উঠিনি এই জন্য যে দামও বেশি, আবার ভয়ও লাগছে, অনেক উঁচু তো গাড়িটা, এই জন্য ভয় লাগছে, বাচ্চাদেরও উঠায়নি। পরে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। কারণ এখান থেকে গাড়িতে উঠছিল আর এখানেই সবাইকে নামিয়ে দিচ্ছে। বাচ্চারা ঘোড়ার সামনে বলতেছে এখানে দাঁড়াই একটু ভিডিও করে নাও। কিছু ভিডিও করলাম, কিছু ছবি তুললাম, আর সবাই অনেক মজা পাইল।